চোখেরই পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিলে বাহাদুরি, ভাবনি হাওয়া গোড়া তুমি যে রঙিন ঘুড়ি। কথা বলুন ঠিক না বেডে? তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়া গোড়া তুমি যে রঙিন ঘুড়ি। শুধু টান দিলে মালিক আল্লাহ, শুধু টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতা কেটেছে জনম কতই অহংকার। কথা বলুন ঠিক না বেড়ে? বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতা কেটেছে জনম কতই অহংকার। সাদা কাপড় ছেড়ে হবে আল্লাহ, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো না বন্ধ, চোখেরই পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। তোমার সম্পর্ক ছিল ওই পুটখালির ওই জনের সাথে, তোমার সম্পর্ক ছিল অনেক দূরে দূরে। শেষ পর্যন্ত তোমার জানাজায় যাদেরকে তাবড়াইছো, তাদেরকে কষ্ট দিয়েছো, শেষ পর্যন্ত তোমার জানাজায় তারাই অংশগ্রহণ করবে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে করে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা বলুন ঠিক না বেঠিক? কেউ কি আমরা এই পৃথিবীতে থাকবো? আসুন ওই মসজিদের এলান হওয়ার পূর্বে আমরা যেন এই কোরআনের সাথে সম্পর্ক রেখে
সম্পর্ক ভালো রেখে আমরা এই জমিনে আল্লাহর কোরআনের নবী তিনি পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছিল। আবু জাহল উতবা সাইবারা বিশ্বনবীকে মারার জন্য চেষ্টা করেছিল, বিশ্বনবীকে কষ্ট দিয়েছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, আল্লাহ রাসূলের সাথে খারাপ আচরণ করেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আমিন ওই আবু জাহলের বাড়িটা পর্যন্ত ইন্টারন্যাশনাল টয়লেট আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, একটু মনে পড়ে গেল আপনার আমার নবী, বিশ্বনবী, আখেরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পরে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভুলে যেত, যে নবীর সম্মান আল্লাহ পাক কত দিয়েছেন, যে নবীর চেহারা দেখলে পরে ক্ষুধার্ত সাহাবীগণ পর্যন্ত ক্ষুধা নিবারণ হয়ে যেত, যে নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য পয়গম্বরের আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, আপনার আমার নবী, বিশ্বনবী, আখেরি জামানার নবী, কিয়ামতের ময়দান, কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জিহ্বাগুলো যখন নাভিস্তক চলে যাবে, যেদিন কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরিয়ে যাবে, চক্ষু দিয়ে যেদিন রক্ত প্রবাহিত হবে, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতাও সন্তানের পরিচয় দেবে না, যেদিন স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রীও স্বামীর পরিচয় দেবে না, যে নেতাকে জেতানোর জন্য অবৈধ স্লোগান দিয়েছেন, ওই নেতা কিয়ামতের ময়দানে আপনার জন্য সামান্য বিন্দু পরিমাণ উপকার করতে পারবে না, যেদিন কেউ কারোর জন্য কোনো কিছুই করতে পারবে না, সেদিন আপনার আমার নবী, বিশ্বনবী, আখেরি জামানার নবী আপনার আমার জন্য উপকার করবে। কথা বলুন ঠিক না বেঠিক? কিয়ামতের ময়দান কঠিন মুসিবত দিন, এক পেলা পানির জন্য বুকেরটা শুকিয়ে যাবে, একটু পানির জন্য সেদিন কি ছটফট করবেন, চিল্লাচিল্লি শুরু হয়ে যাবে, বিভীষিক অবস্থায় সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, সকলে বাঁচার জন্য আমার বন্ধুরা সবাই চিন্তা করবে, ইয়া নাফসি ইয়া নাফসি করবে, কার কাছে গেলে সে কিয়ামতের ময়দান থেকে আমরা বাঁচতে পারবো, আমাদের জন্য কে একটু সুপারিশ করবে, এটাই নিয়ে সকলেই টেনশনে পড়ে যাবে। আমার বন্ধুরা সকলে চিন্তা করবে, যাই 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 পৃথিবীর আদি মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যায়, সকলেই দলবদ্ধভাবে চলে যাবে এই পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন, আপনি আমাদের জন্য এই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দান থেকে একটু বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করুন। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা আদি মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, দেখো দেখো দেখো, জীবনে একটা ভুল করেছিলাম, যার কারণে আমাকে জান্নাত থেকে বের করে আমাকে বাইরে হতে হইল, আল্লাহর একটা হুকুমকে আমি অমান্য করেছিলাম, আমি কি নিয়ে আল্লাহর সম্মুখে দাঁড়াবো, কি জবাব দেবো, যার টেনশনে আমি তোমাদের জন্য কোনো কিছু করতে পারবো না, কোনো উপকার করতে পারবো না, তবে আমি তোমাদের রাস্তা দেখে দাও, তোমরা দেরি করো না, দেরি করো না, যাও যাও যাও, এই পৃথিবীর মুসলিম জাতির পিতা ইব্রাহিমের কাছে চলে যাও, সকলে দলবদ্ধভাবে মুসলিম জাতির পিতা ইব্রাহিমের কাছে চলে যাবে, হাসরের ময়দানে বাঁচতে চিৎকার করে বলুন আল্লাহু আকবার। দলবদ্ধ সকলে চলে যায় মুসলিম জাতির পিতা ইব্রাহিমের কাছে, ইব্রাহিমকে দরখাস্ত করবে, আপনি হাসরের ময়দান থেকে বিভীষিক অবস্থা থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম শেখ অনুসৃত হয়ে যাবে, লজ্জা পেয়ে যাবে, সকলকে লোকগুলোকে বলবে, শোনো শোনো শোনো, আমার বাবা ছিল শিরকের অনুসারী, নাম তার ছিল আজর, আমি আমার বাবাকে বোঝাইছি কিন্তু আমার বাবা কথা শুনে নাই, আমার বাবাকে আমি মূর্তি থেকে সরানোর জন্য চেষ্টা করেছি, আমার বাবা কিন্তু সে মূর্তি থেকে সরে রাখতে পারি নাই, ইসলাম কবুল করতে পারে নাই, কালেমা গ্রহণ করতে পারে নাই, অবস্থা আমার এমন হবে, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমার সম্মুখে আমার বাবা আদরকে নিয়ে আসা হবে, আমার সম্মুখে আমার বাপের শাস্তির ব্যবস্থা গ্রহণ করবে, তখন আমি আল্লাহর কাছে সুপারিশ করার জন্য, বলার জন্য চেষ্টা করব, সেদিন আমি আল্লাহর দরবারে নিজের জন্মদাতা বাবার জন্য কোনো কিছু উপকার করতে পারবো না। কথা বলুন ঠিক না বেঠিক? নিজের বাবার জন্য কিছুই করতে পারবো না, না জানে আল্লাহ আমার শেষে দিন কি ব্যবহার করবে আল্লাহ পাকে ভালো জানে, তবে আমি তোমাদেরকে বলে দেই, যাও যাও যাও, মুসা কালিমুল্লাহ, তোমরা মুসার কাছে চলে যাও, সকলে দল বেঁধে মুসলিম জাতির পিতা ইব্রাহিমের কাছ থেকে সরে সকলে চলে যায় মুসলিম আমার বন্ধুরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মুসার কাছে যাওয়ার পরে মুসাকে বলবে, হাসরের ময়দান থেকে, কিয়ামতের ময়দান থেকে বাঁচার জন্য আপনি আমাদের জন্য একটু সাহায্য করুন, আল্লাহর কাছে দোয়া করুন। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, শুনে
শুনে রাখো আমার বন্ধু একটা করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আজকে আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না, কারণটা হলো আমি দিনের দাওয়াত দিয়েছিলাম, ফিরআউন সহ্য করতে পারি নাই। দিনের দাওয়াত দিয়েছি কিন্তু ফিরআউন সহ্য করতে পারি নাই। আমি আল্লাহর সাথে কথা বলার সুযোগ পেয়েছিলাম কিন্তু কিছুই করতে পারি নাই। আজকে আমি মুসা তোমাদের জন্য কিছুই করতে পারবো না। তোমরা তাহলে তোমরা একটু সুযোগ নেওয়ার জন্য বলছি, তোমরা চলে যাও 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 যাও। পিতাবিহীন এই পৃথিবীতে একজন নবী এসেছেন যার নাম ঈসা, তোমরা ঈসার কাছে চলে যাও। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সকলে দল বেঁধে চলে যাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এই পৃথিবীতে একজন নবী কে আল্লাহ রাব্বুল আলামিন পিতা ছাড়া এই পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই নবীর নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝাই গেল আল্লাহ পাক পিতা ছাড়া এই পৃথিবীতে সন্তান আনতে পারে। এই শক্তি কার? জোরে বলেন কার? আমার বন্ধুরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ঈসা তাদের জন্য কিছুই করতে পারবে না। ঈসা বলবে শোনো শোনো শোনো, আমি তো আল্লাহর একজন পয়গম্বর, কিন্তু আমার অনুসারীরা অনেকে কিন্তু আমাকে না মেনে বলে আমি আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। এই জন্য আমি কিছুই করতে পারবো না। তবে তোমাদের রাস্তা দেখা যায়, শেষ রাস্তা হলো তোমরা যাও যাও যাও। আখিরি জামানের নবী, বিশ্ব নবী, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করিয়েছিলেন, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত দিয়েছিলেন, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটা দোয়ার জন্য সুযোগ করে দিয়েছেন, তোমরা যাও যাও যাও। আখিরি জামানার নবী বিশ্ব নবীর কাছে তোমরা চলে যাও। ওই নবী যদি তোমাদের জন্য সুপারিশ করতে পারে তাহলে উপকার পাবে, নাই তো কেউ করতে পারবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা সকলে এবার দলবদ্ধভাবে চলে যাবে। আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবীর কাছে চলে যাবে। আখিরি জামানার নবীর কাছে চলে গিয়ে সকলে এক কথা বলবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন, যেদিন আমার বন্ধুরা ডেলিভারি অর্থাৎ পেটে বাচ্চা থাকবে, এমনিতে ভূমিষ্ঠ হয়ে যাবে, বাচ্চা মা বুঝতে পারবে না। কঠিন দিন কিয়ামতের ময়দান, যেদিন মানুষের চক্ষু কাঁদতে কাঁদতে রক্ত প্রবাহিত হয়ে যাবে, রক্তের ভিতরে অসংখ্য ব্যক্তিগুলো হাবুডুবু দিবে, যেদিন কেউ কারোর জন্য কিছুই করতে পারবে না, সেই কিয়ামতের ময়দান। বিশ্বনবীর কাছে বলবে, বিশ্বনবীর সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাবে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সিজদায় পড়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবে। বিশ্বনবী বলবেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেন আপনি সিজদায় পড়ে আছেন? তাড়াতাড়ি সিজদা থেকে উঠুন। বিশ্বনবী বলবে, না না না, আমার কয়েকটা কাজ আছে, দোয়া করব। 1 নম্বর হলো আজকে হাসরের ময়দান থেকে সমস্ত মানুষগুলোকে মাফ করে দেওয়া লাগবে। আল্লাহর কাছে চলে যাবেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার বন্ধু, আপনার মহব্বতের বন্ধু, যে নবীর প্রতি আল্লাহ পাক নিজে দরুদ প্রেরণ করেন, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ বলেছেন, সঙ্গে সঙ্গে বিশ্বনবী যখন এই কথা বলবেন, আল্লাহর কাছে চলে যাবেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দোয়া কবুল হয়ে যাবে। হাসরের ময়দানে সকলকে আমার বন্ধুর আযাব থেকে মুক্ত করে দেওয়া হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তারপরে বিশ্বনবী সিজদাতে করবেন না। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সিজদা কেন ওঠান না? সঙ্গে সঙ্গে বিশ্বনবী বলবেন, উঠাবো না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতদেরকে মাফ করে দিয়ে জান্নাতে ঢোকানো না হবে, যত সময় সুপারিশ না হবে আমি নবী ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাবো না। দোয়া কবুল হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে চলে যাবে আল্লাহর কাছে, দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, হে নবী, চিন্তা করো না, তোমার উম্মতদেরকে মাফ করে দেওয়া হবে, জান্নাতে পর্যন্ত ঢোকানো হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আপনার আমার বিশ্ব নবী আখিরি জামানার নবী, দোয়া করবেন সেদিন কবুল হয়ে যাবে। আমার বন্ধুরা, সেই নবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে আবু জাহল পর্যন্ত বিশ্ব নবীকে কষ্ট দিয়েছে। কেমন কষ্ট দিয়েছে প্রিয় বন্ধু একটু লক্ষ্য করুন। যুগে যুগে জালেমরা নবীওয়ালাদের কাজ যারা করেছে তাদের সাথে কি আচরণ করেছে, নবীর পরে এবার আমাদের উপর কি হচ্ছে প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন। আল্লাহ রাসূল একদিন হঠাৎ করে কাবার চত্বরে চলে গেল। কাবার চত্বরটা ফাঁকা আছে, কেউ নেই। চিন্তা করলো ফাঁকা আছে, আল্লাহর সাথে একটু ভালোবাসা জন্মায়। মুমিন যখন বিপদে পড়ে, মুমিন তখন আল্লাহর সাথে ভালোবাসা জন্মায়। কথা বলুন ঠিক না বেঠিক? মুমিন যখন বিপদগ্রস্ত হয়, ভালোবাসা করার দরকার কার সাথে?
আজকালকার ছেলে পেলে আল্লাহর সাথে ভালোবাসা সৃষ্টি করে না, বন্ধু বান্ধবের সাথে মন দিয়ে ভালোবাসা রাত 12টার পরে সৃষ্টি করে। আছে না? না আসতে বলেন কেন, জোরে বলেন, আছে না? না এরা আল্লাহর সাথে সম্পর্ক করতে চায় না, মন সব বান্ধবীদের দিয়ে জীবনের লাইফ শেষ। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আল্লাহ রাসূল এবার আল্লাহর সাথে প্রেম নিবেদন করবে, কাবা চত্বরে গেলেও চলে গেলেন বিশ্বনবী। উজুটা সুন্দরভাবে করলেন, 2 রাকাত আমাদের জন্য বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। আমার বন্ধুরা, বিশ্বনবী দেখলেন কেউ নাই, কিন্তু হঠাৎ করে একটা জায়গায় আবু জেল সহ 7 জন কাফের তারা গোল বৈঠক করতেছিলেন। গোল বৈঠকের কথা ছিল যে মোহাম্মদ আমাদের চিরশত্রু, মোহাম্মদকে বিদায় গ্রহণ করাতে হবে। মোহাম্মদকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাতে পারলে, চিরশত্রু সমাজ থেকে চলে গেলে এই সমাজে আমরা যা বলবো তাই তো তারা শুনতে বাধ্য। আমার বন্ধুরা, বিশ্বনবীকে এবার কাবা চত্বরে নামাজে দাঁড়িয়ে গেলেন, কিন্তু জানতে পারলেন না। এবার সঙ্গে সঙ্গে আবু জাহেল দেখলেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কাবা চত্বরে নামাজে দাঁড়িয়ে গেছেন। আবু জাহেল চিন্তা করে বলল, 7 জন কাফেরকে লক্ষ্য করে বলল, শোনো 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 শোনো, আজকে যদি মোহাম্মদকে সুবর্ণ সুযোগ মারতে পারবে, যে আঘাত করতে পারবে, যে যতটুকু র্যাঙ্কিং আছে উঠেই দেওয়া হবে, র্যাঙ্কিং বাড়ানো হবে। আমার বন্ধুরা, আবু জাহেল এই ঘোষণা যখন দিল, ওই 7 জন কাফেরের মাঝ থেকে একজন কাফের ছিল, নাম তার উকবা ইবনে আবি মুইত। উকবা ইবনে আবি মুইত দেড় হাতটা উঁচু করে, ডান হাতটা উঁচু করে বললেন, নেতাজি কর্মসূচি দেন, আমরা অবশ্যই কর্মসূচি বাস্তবায়ন করে দেব। আজ আবু জাহেলের অনুসারীরা বলে, আমরা এবার ক্ষমা চাবো, যা কিছু বলবো আমার অনুসারীরা তারা পালন করবে। মামুর বাড়ির ডাল না, কথা বলুন ঠিক না বেঠি? কালকে একজন বলছে যে আমরা যা করেছি 16 বছরে আমাদের মাফ করে দেন, জাতির কাছে আমরা প্রকাশ্যে আসি ক্ষমা চাবো। যেগুলা মারিছে তার বিচার হবে, তারপর ক্ষমা চাবা পরে। কথা বলুন ঠিক না বেঠি? বাহাউদ্দিন নাসিম মাটির তলায় আছে, মাটির তলায় বলছে আমাদেরকে ক্ষমা করে দেওয়া হোক, জাতির কাছে মাফ চাবো। 16 বছর আগে একবার মাফ চাইছিলে, তাই এদেশের লোক পাগল পাইছিলে, তো একবার দিল। আর এইবার যদি সুযোগ পাও আমাদেরকে ইঞ্জেকশন দিয়ে মাটির নিচে রাখবা, দাফন করি। কথা বলুন ঠিক না বেঠি? সুতরাং আগের বিচার হবে, তারপর তোমার ক্ষমা চাওয়া হবে। বিশ্বনবীকে মারার জন্য আবু জাহেল যখন এই ঘোষণা দিল, উকবা ইবনে আবি মুইত বলেন, র্যাঙ্কিং তো আমার দরকার। যারা র্যাঙ্কিং পাওয়ার জন্য ছাত্র আন্দোলনের ওই আব্দুল্লাহর মুখে যারা গুলি ছড়েছিল, আজকে রিমান্ডে তারা জেলখানা কান্নাকাটি করে। র্যাঙ্কিং পাওয়ার জন্য যারা লাফাইছিল তারা এখন বিদেশের বুকে পালায়। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, আবু জাহেলের কথা শুনে উকবা ইবনে আবি মুইত বলেন, নেতাজি বলেন। উকবা ইবনে আবি মুইত এবার লক্ষ্য করে বলল, যাও যাও যাও, 3 দিন পূর্বে এক জায়গায় একটা উট মারা হচ্ছে, সেই উটের নাড়ি বলে সবগুলো নিয়ে আসো, মোহাম্মদকে মারতে হবে। আবু জাহেল নেতার কথা শুনে চলে গেল, অর্থাৎ রাস্তায় চলে গেল, অর্থাৎ মাঠে চলে গেল। যাওয়ার পরে সমস্ত উটগুলো নিজেই বহন করে বিশ্বনবী এবার সেজদা ছিলেন 2য় রাকাতে। যখন তিনি 2য় রাকাতে ছিলেন, উকবা ইবনে আবি মুইত সমস্ত নাড়ি বড়ি, উটের নাড়ি বড়ি পর্যন্ত নিয়ে এসে আল্লাহ রসুলের পিঠের উপরে চাপাই দিয়েছে। এতটাই ভার ছিল, এতটা ওজন ছিল, বিশ্বনবী আর সেজদা থেকে উঠতেও পারে না। উকবা ইবনে আবি মুইত উটের নাড়ি বড়ি বিশ্বনবীর অর্থাৎ পিঠের উপরে চাপাই দিয়ে হাসাহাসি শুরু করে দিল। 7 জন কাফের তারা আনন্দ করা শুরু করে দিল। জাতির লোক থেকে যে আলেমদেরকে বিদায় গ্রহণ করাতে পারলে রাস্তায় রাস্তায় তারা মিষ্টি বিতরণ করেছে, আনন্দ করেছে। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, বিশ্বনবীর পিঠের উপর আছে নাড়ি বুড়ি, উকবা ইবনে আবি মুইত 7 জন তো আনন্দ করে হাসি দেয়। তারা বলে মোহাম্মদ শেষ হয়ে যাবে, মোহাম্মদ বিতাড়িত হয়ে যাবে, চিরশত্রু জমিন ছাড়া হয়ে যাবে, আমরা যা বলবো এই দেশের লোক তাই তো শুনবে। আমার বন্ধুরা, এবার কি হলো, এই হাদিসটি যখন যে বর্ণনা করছেন যে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দিন কায়েমের সঠিক পথ এই বইয়ের ভিতরে আছে, যার লেখক আছে মজদুম আলেমে দিন জসিমউদ্দিন রহমানী, যিনি হচ্ছেন শ্রেষ্ঠ একজন, এই জাতির শ্রেষ্ঠ একজন কোরআনের ব্যক্তি। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, চিন্তা করলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একার পক্ষে সম্ভব নয়। তিনি একটা দৌড় দিলেন বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমার কাছে। ফাতেমার কাছে দৌড় দিলেন, চলে গেলেন ফাতেমার বাড়ির সামনে।
বিশ্বনবীর অর্থাৎ প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা সালাম দিলেন। ফাতেমাকে বললেন, ও রাসূলের কলিজাটার ফাতেমা, তুমি দেরি করো না, ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাও। তোমার বাবা আব্দুল্লাহ বেটা মোহাম্মদ, তোমার শ্রদ্ধ পিতা কাবার চত্বরে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গিয়েছিল, কিন্তু আমি কাবার চত্বরে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম 7 জন কাবের, আবু জাহল উতবা সাইবা সহ 7 জন কাবের তোমার বাবাকে মারার জন্য অন্যায়ভাবে উটের নাড়ি বলি তোমার বাবার পিঠের উপরে চাপাই দেওয়া হয়েছে। তোমার আব্বার পর সেটা থেকে উঠতে পারে না, পর্যাপ্ত পরিমাণ তোমার বাবার কষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই কষ্ট হয়েছিল, চোখ দুইটা রক্তিম বর্ণ হয়ে গিয়েছিল, বুকলিজা পর্যন্ত শুকিয়ে গিয়েছিল। আমার বন্ধুরা, কথা শুনে বিশ্বনবী কলিজার টুকরা ফাতেমা ঘর থেকে বেরিয়ে গেলেন, একটা দৌড় দিলেন কাবার চত্বরের দিকে, পদ্মা করে কাবার চত্বর চলে আসলেন। আমার বন্ধুরা এসে দেখলেন নিজের বাবা পিঠের উপরে নাড়ি বুড়ি চাপাই দেওয়া হয়েছে। বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা দৃশ্য দেখে চোখের পানি সে কাঁদতে শুরু হয়ে গেল, টপ টপ করে রাসূলের কলিজাটা ফাতেমা চোখ দিয়ে পানি পড়ে। বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা নিজে বলে, আমার বাবা জন্মের পূর্বে তার বাবাকে হারিয়েছে, জন্মের পরে আমার বাবা তার মাকে হারিয়েছে, আমাকে মহব্বত করে আমাকে মা বলে ডাকে। দূর থেকে যখন সফর করে বাড়ি আসতেন, রাসূল কলিজার টুকরা ফাতেমাকে ডাক দিতেন, আগে নিজের জামাটা খুলে কলিজার টুকরা ফাতেমার কাছে তিনি দিয়ে দিতেন, আর বলতেন, মা পকেটে যদি কিছুই থাকে তোমার জন্য ওয়াকফা করে দিলাম। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নিজের মেয়ে কলিজার টুকরা ফাতেমা এই দৃশ্য দেখে নিজে হাত দ্বারা নিজের পিতার অর্থাৎ বিশ্বনবীর পিঠ থেকে সমস্ত নারী বুড়ি পর্যন্ত সরিয়ে দিলেন। সেজদা থেকে বিশ্বনবী উঠলেন, দেখলেন বিশ্বনবীর চোখ দুটো রক্তিম বর্ণ হয়ে গেল, কলিজা পর্যন্ত শুকিয়ে যাবার মতন হলো। বিশ্বনবীকে বললেন, আব্বা জান, দূর থেকে আসলে আপনি আমাকে কলিজার টুকরা বলে ফাতেমা বলে ডাক দিতে। ও আমার বাবা জান, যেখানে আপনি আপনার বাবাকে জন্মের পূর্বে হারিয়েছেন, মাকে জন্মের পরে হারিয়েছেন, কেন আজকে আপনাকে তারা মারতে চায়? বিশ্বনবীর কাছে প্রশ্ন করা হলো। বিশ্বনবী বললেন, ও কলিজাটা ফাতেমা, তুমি একটু ওয়েট করো, সব কথা বলবো, তুমি আমার জন্য একটু পানির ব্যবস্থা গ্রহণ করো, আমার বুকটা পর্যন্ত শুকিয়ে যায়। বিশ্বনবী যে কাবার চত্বর ছিল, সেই কাবার চত্বরের পাশে রাসূল একজন প্রিয় সাহাবী ছিল, নামটা ছিল আদ্রাস, তার একটা আঙ্গুর বাগান ছিল। রাসূলের কলিজার টুকরা ফাতেমা চলে গেল সেই বাগানের মালিকের কাছে, আদ্রাসের কাছে। আদ্রাসকে বলে, রাসূলের মেয়ে আমি ফাতেমা, রাসূলের জন্য পানির প্রয়োজন, তুমি তোমার বাগান থেকে কিছু আঙ্গুর ফল দাও। বিশ্বনবীর প্রিয় সাহাবী আদ্রাস বাগানে ঢুকলেন, সুন্দরতম আঙ্গুর ফল দিলেন, চাপ দিলেন, 1 গ্লাস আঙ্গুর ফলের রস দিলেন তার হাতে উঠিয়ে। বিশ্বনবীর কলিজাটা ফাতেমা আঙ্গুর ফলের রসটা নিয়ে বিশ্বনবীর কাছে চলে আসলেন, নিজে হাত দিয়ে নিজের পিতার সেই আঙ্গুরের রসটাকে পান করালেন। সঙ্গে সঙ্গে বিশ্বনবীর একটু শক্তি হয়ে গেল। বিশ্বনবীর কাছে গেলে, আব্বা জান, কেন আপনারা তাকে মারতে চাই জানতে চাই, আপনি কি তাদের কোনো ঘর বাড়ি জ্বালিয়েছেন, আপনি কি তাদের কোনো সম্পদ দিয়েছেন, আপনি কি তাদের কোনো কষ্ট দিয়েছেন? বিশ্বনবী বলল, না 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 মা, আমি তাদের কাছ থেকে কোনো ঘর বাড়ি, তাদের কাছে কোনো সম্পদ নেই নাই, তাদের ঘর বাড়ি জ্বালাই নাই, তাদের অত্যাচার নির্যাতন কিছুই করি নাই। বিশ্বনবী কলিজার টুকরা ফাতেমা বললে, আব্বা জান, তাহলে কেন তারা কাবার চত্বর আপনাকে মারতে চায়? বিশ্বনবী বললেন, একটা অপরাধ, ও মা শুনে রাখো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কালেমার দাওয়াত দেবার কারণে তারা আমাকে মারতে চায়। কথা বলুন ঠিক না বেঠিক? 16টা বছর ধরে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে এই জমিনে কালেমার হক দাওয়াত তারাই দিয়েছে, তাদেরকে কুরাস ফাঁদ দিয়ে দুনিয়ার বাস্তবে দায় গ্রহণ করানো হয়েছে। এই জমিনে সঠিক কালেমার দাওয়াত তারাই দিয়েছে, তাদেরকে অন্ধ প্রচেষ্টায় জীবন যাপন করানো হয়েছে। এই জমিনে যারা হকের পক্ষে ছিল, আরাকিমুদ্দিন দিন কায়েমের পক্ষে যারা ছিল, আল্লাহকে রব রাসূলকে নেতা, জীবন ব্যবস্থায় কোরআন মানার জন্য যারাই আন্দোলন করেছে, হক দাওয়াত দিয়েছে, তাদেরকে জুলুম নির্যাতন করে দুনিয়ার বাস্তবে দায় করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল।
ওরা জানতো এই সমাজ যদি এই কালেমার দাওয়া যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এক সেকেন্ড আমরা টিকতে পারবো না। যার কারণে তারা এই জমিন থেকে ইসলামী আন্দোলন কর্মীদেরকে জুলুম নির্যাতন করেছে দীর্ঘ 16টি বছর ধরে। কথা বলুন ঠিক না বেটে? আমার বন্ধুরা লক্ষ্য করুন, বিশ্বনবী কলিজা টুকা ফাতেমাকে বলো, আমার কালেমার দাওয়াত দেওয়ার কারণে সবচেয়ে বড় অপরাধ, যার কারণে তারা আমার মারতে চায়। আমার বন্ধুরা লক্ষ্য করুন, বিশ্বনবী এবার বললেন, ও কলিজা টুকা ফাতেমা, তুমি শুনে রাখো, একটু ওয়েট করো। আল্লাহ রাসূল এবার 2টা হাত তুললেন আসমানের দিকে। এইভাবে হাত তুলে আল্লাহকে বলেন, আল্লাহ, কাবা চত্বরে যে 7 জন কাফের আমাকে মারার জন্য প্ল্যান করেছিল, মারার জন্য যারা সংকল্পবদ্ধ হয়েছিল, যারা মিটিং করেছিল, ও রব্বুল আলামিন, যারা আমাকে মারার জন্য কাবা চত্বরে আজকে মিলিত হলো, আমি রাসূল বেঁচে থাকতে থাকতে যেন এই 7 জন দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত দোয়াগুলো ব্যর্থ হতে পারে, রাসূলের দোয়া কি ব্যর্থ হবে? 100% কবুল হয়ে গেল। 7 জন কাফেরের কর্ণকুহরের ভিতরে এই দোয়া পৌঁছে গেল, শব্দ চলে গেল। 7 জন টেনশনে পড়ে গেল। তারা জানতো বিশ্বনবী আলামিন, বিশ্বনবী ন্যায় বিচারক, বিশ্বনবী আমানতদার, দোয়া করেছে, দোয়া কবুল হয়ে যাবে। 7 জনের মনের ভিতরে ভয় শুরু হয়ে গেল। আমার বন্ধু, এবার কি হলো একটু লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা। এই সংবাদ যখন 7 জনের কানের ভিতরে চলে গেল, আর ঘুম নাই, টেনশনে বেড়ে গেল। আমার বন্ধুরা, পরের বছরে বদর প্রান্তে যুদ্ধ হলো। মজার মাজার কাছে 2টা ছোট্ট বাচ্চার কাছে আবু জেহেল সহ গোষ্ঠী শ্রদ্ধা ধ্বংস হয়ে গেল। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যুগে যুগে যত বড় জালেম হয়েছে, আল্লাহ পাক তাদেরকে এই জমিনে ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে ধ্বংস করেছে। আমার বন্ধুরা, সুতরাং বিশ্বনবীকে মারার জন্য আবু জেহেল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, মারার জন্য চেষ্টা করেছিল। মজার মাজার কাছে আবু জেহেল ধ্বংস হয়েছিল। আর এই জালেমরা আল্লামা সাঈদীকে অন্যায়ভাবে হত্যা করেছিল, ইনজেকশনের মাধ্যমে বিষ ঢুকিয়ে। আল্লামা সাঈদী বলেছিল, অন্যায়ভাবে তোমরা আমাকে মারো, 1 বছরের ক্ষমতা রাখতে পারবে না। আমার বন্ধুরা, 14 আগস্টের আগে, অর্থাৎ 14 আগস্টের আগে দুনিয়ার মাঝ থেকে সেই জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংসকরণ করিয়ে দিয়েছে। বিশ্বনবী দোয়া করেছিল, আবু জেহেল ধ্বংস হয়েছিল। আল্লামা সাঈদী দোয়া করেছিল, 9 দিন পূর্বে জালিমদেরকে ধ্বংসকরণ করেছেন তিনি কে? সে আল্লাহ পাক আছে না নাই? আছে না না? তোমার জলে আল্লামা সাঈদী যা বলেছে সব ফিট। 9 দিন আগে কি হলো? সব চলে গেল। 1 বছরও টিকতে পারলো। কাবা চত্বরে রাসূল দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। আমার বন্ধুরা, এই জালিমদেরকে ধ্বংসকরণ করেছেন তিনি কে? বিশ্বনবী এই কালেমার দাওয়াত দেবার করে জুলুম, নির্যাতন, রোলার চালিয়েছে। তারপরও বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় না। জাতির লোকেরা জুলুম করেছে, নির্যাতন করেছেও। আর আজকে জাতির লোকেরা আলেমদের উপরে জুলুম নির্যাতন করেছিল। আল্লামা মামুনুল হক, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, যাকে বলা হয় বাংলাদেশের জীবন্ত ওমর, যার কথার ভিতরে ওমরের মতন পাওয়া যায়, সে আল্লামা মামুনুল হক কালেমার দাওয়াত দেবার কারণে নারী ষড়যন্ত্রে ফেলিয়ে তাকে নির্মমভাবে অত্যাচার, জুলুম, নির্যাতন পর্যন্ত করা হয়েছে। যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছেন, আপনারা দেখেছেন কবির বিন সামাদ বাড়ির মাহফিলের দিন আমি এবং আমির হামজা এবং মামুনুল হক আমরা একসাথে একই টেবিলে বসেছিলাম। যারা আমার ফেসবুক আছে তারা দেখেছেন। আলহামদুলিল্লাহ, এই ছোটো বয়সে বাংলাদেশের যত বড় স্কলাররা আছে, সর্বোপরি গত আগস্টে আমি মালয়েশিয়ার একটা সেমিনারে পর্যন্ত গিয়েছিলাম, যেখানে মেহমান ছিলেন এই দক্ষিণবঙ্গের অন্যতম একজন শ্রেষ্ঠ অর্থাৎ ইসলামী স্কলার, এবং যিনি বাতিলের আতঙ্ক, যিনি অত্যন্ত সামাজিকভাবে যত খারাপ কাজগুলোকে ভালো করার জন্য চেষ্টা করেন, কবির বিন সামাদ ভাই আমাকে তার মাধ্যমে তিনি সার্বিক প্রচেষ্টায় তার সাথে আমি মানুষের সেমিনার করতে গিয়েছিলাম, যেখানে ডক্টর মিজানুর রহমান আজহারি, আমির হামজা, আব্দুস সালাম যুক্তিবাদী এবং আমরা
একসাথে টেবিলে বসেছিলাম, সেখানে এই কথাটা পর্যন্ত হলো, প্রিয় বন্ধুরা, এই কালেমার দাওয়াত দেবার কারণে অসংখ্য আলেমকে তারা জুলুম নির্যাতন করা হয়েছে। এই বাংলাদেশের সবচেয়ে ডক্টর মিজানুর রহমান আজহারের সবচেয়ে বেশি লোক হতো এই কালেমার দাওয়াত দেবার কারণে জালিমরা তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত পর্যন্ত করা হয়েছে। আমার বন্ধুরা, এই জন্যে যুগে যুগে যারা হকের পক্ষে ছিল জুলুম করেছেন, ধ্বংস হয়েছেন জালেমরা। কথা বলুন ঠিক না বেঠিক? বিশ্বনবীকে জুলুম করলো, ধ্বংস হলো আবু জেহেল। আল্লামা সাইদিকে জুলুম করেছিল, ধ্বংস হলো এই জালেমরা। সুতরাং 1 নম্বর পয়েন্ট হলো, যুগে যুগে যারা হকপন্থী ব্যক্তিগুলোর উপর যারা জুলুম করেছে তাদেরকে ধ্বংস গ্রহণ করেছেন তিনি কে? বলেন তিনি কে? আমার বন্ধুরা, শেষ কেউ উঠবে না, 5টা মিনিট আপনাদের কাছে সময় চাই। জালিমদের এই জুলুম করার কারণে ভবিষ্যতে কি পরিণত হতে পারে জানার দরকার আছে না নাই?